আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে ঝাল ঝাল আলু পনিরের তরকারি। ওয়াও, অনেক মজার একটা তরকারি এটা। আমার তো ভীষণ ভালো লাগে এটা। তো শুরুতেই আমি এখানে তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে ছানাগুলো প্রথমে আমি ভেজে নিব। হালকা তেলে হালকাভাবে আমি ভেজে নিব। দুপুরে গরম ভাতের সাথে খেতে কিন্তু এই তরকারিটা বেশ মজা লাগে। ছানাগুলো যখন হালকা বাদামি রঙের হয়ে আসবে তখন আমি এগুলোকে একটা বাটিতে তুলে রাখবো। তারপর ওই একই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে গরম করে তার মধ্যে আলু দিয়ে দেব। আলুগুলোকেও একটু হালকাভাবে নেড়েচেড়ে লাল লাল করে আমি ভেজে নিব। আলুগুলো যখন ভাজা হয়ে যাবে ওগুলোকেও আমি একটা বাটিতে তুলে রাখবো। তারপর ওই একই কড়াইতে আমি বাদাম দিব। এক মুঠো বাদাম দিলাম আমি এখানে। এগুলোকে হালকাভাবে নেড়েচেড়ে নিব। বাদামের মধ্যে আমি 4টা মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ। এইগুলো একসাথে ভেজে নিব। ভাজতে ভাজতে দেখুন বাদামগুলো অনেকটা ফুলে গেছে, দারুণ লাগছে দেখতে। এগুলোকে আবার একটু নেড়েচেড়ে আমি এগুলোকে পেস্ট করে নেব। ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে গরম করে নিব। তার মধ্যে দিব দারচিনি, এলাচ, লং, পাঁচফোড়ন দিয়ে একটু নেড়ে নিব। তেজপাতা দিব 2টা। তারপর এর মধ্যে দিব আমি টমেটো কুচি। বিচিগুলো ফেলে দিব। বিচিগুলো দিলে একটু টক টক লাগবে। টমেটো দেওয়ার পর এগুলোকে হালকা নেড়ে নিব। হালকাভাবে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিব 2 চামচ লবণ। তারপর দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। তারপর আমি এর মধ্যে দিব 1 চামচ জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো দিয়ে আবার এগুলোকে একটু হালকাভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে নিচে দাগ লেগে না যায়। তারপর এর মধ্যে দিব বাদাম আর কাঁচামরিচের পেস্টটা। এটা দিলে মানে তরকারির ফ্লেভারটা অনেকটা ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। এটা একটু কষিয়ে নিব। তারপর এর মধ্যে আমি দিব আদা বাটা। আদা বাটাটা দিলে তরকারিটা অনেকটা ঝাল হবে, যেহেতু আমি ঝাল খেতে ভীষণ পছন্দ করি। যাক, অনেকটা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা আলু আর ছানাটা। আলু আর ছানাগুলো দিয়ে আমি এগুলোকে আরেকটু কষিয়ে নেব। যত কষাবেন তরকারি কিন্তু তত ভালো হয়, ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। কষানোর পর আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম। আরও 3টা আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এগুলোকে ঢেকে নিব। ঢেকে রান্না করে নেব। 5-6 মিনিটের মতো ঢেকে রান্না করব। তারপর ঢাকনাটা তুলে আবার এগুলোকে নেড়েচেড়ে দিতে হবে। পানিটা যখন একটু শুকিয়ে আসছে আমি এখানে একটা নাগামরিচ অ্যাড করলাম। এটা হচ্ছে আমি যেহেতু ঝাল পছন্দ করি, আমি ঝালখোর একটা মানুষ, তাই আমি এটা অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। নাগামরিচটা দিলে অবশ্য একটা অন্যরকম একটা ফ্লেভার আসে। আমার নাগামরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে। তারপর এই যে আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন একটা বাটিতে এটা সার্ভ করব। দেখুন তরকারির কালারটা দারুণ হয়েছে। আমার বেশ ভালো লেগেছে তরকারিটা খেতে। রমজান মাসের জন্য এটা ফাটাফাটি একটা আইটেম হতে পারে। আপনারা যারা যারা এখনও এটা ট্রাই করেন নাই, প্লিজ এটা রান্না করে ট্রাই করে দেখুন। বেশ ভালো লাগবে, অনেক এনজয় করবেন আপনারা খেতে। আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।